রোমানিয়ার অ্যাম্বাসির সামনে একটা পরিবর্তন আসতে যাচ্ছে এবং এখানে ভিসার ইস্যু একটু পরিবর্তন হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে শেখ সেভেন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। কেউ ভিডিও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করি যে আপনারা একটা বুঝতে পারবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে ইনশাআল্লাহ পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাদের ভালো লাগবে তারা শুধু ভিডিও দেখবেন, যাদের ভালো না লাগবে তারা স্কিপ করে চলে যাবেন, কমেন্টস থেকে বকবক করবেন না। আচ্ছা, আর মূল টপিকে যাচ্ছি, সেটা হলো সামনে কিন্তু রোমানিয়ার অ্যাম্বাসি একটা পরিবর্তন আসতে যাচ্ছে। এটা অনেকে হয়তো জানছেন বা হয়তো জানবেন সামনে, এবং ভিসার ইস্যুটা পরিবর্তন হতে যাচ্ছে। কিন্তু এখানে সবারই একটা প্রশ্ন, কিন্তু কেন ভাইয়া, সামনে কী জন্য পরিবর্তন হতে যাচ্ছে সেটা বলবো। আর প্রথমত কারণটা হলো, আপনারা জানেন যে রোমানিয়া কিন্তু সেনজেনে প্রবেশ করে ফেলছে অলরেডি। সেনজেন কিন্তু রোমানিয়া চলে গেছে, এটা এখানে কোনো সন্দেহ নাই, এটা সবাই জানে। রোমানিয়া এবং বুলগেরিয়া, যারা সামনে রোমানিয়াতে যাবেন এবং বুলগেরিয়াতে যাচ্ছেন খুবই শীঘ্র, যাদের ভিসা গেছে তারা সবচেয়ে সৌভাগ্যবান। এখন কিন্তু ভিসা পাওয়া খুবই টাফ, সহজে চাইলে একটা লোক যেতে পারে না, অনেক সময় ব্যাপার। যারা 2 বছর 2.5 বছর সময় নষ্ট করে যারা ভিসাটা পাইছেন তারাই মূলত সাকসেস এখন বর্তমানে। দেখা গেছে যে অনেকে 2021-এর পারমিট, 22-এর পারমিট, 23-এর পারমিট ছিল, ভিসা পান নাই, 2-2.5 বছর লাইফ থেকে চলে গেছে। এখন দেখা গেছে যে অন্য দেশে আবার কনভার্ট করছেন, এখন আবার 2-2.5 বছর সময় নষ্ট করবেন, ভিসা পাবেন কি পাবেন না ভাগ্যের বিষয়। ভাগ্য ভালো থাকলে হয়তো ভিসা পেয়ে যাবেন, চলে যাবেন আপনার মনের যেই দেশে পছন্দ করছেন সেই দেশে তো চলে যাবেন। আর যদি ভাগ্য ভালো না থাকে সেক্ষেত্রে কিছু করার নেই। কিন্তু এখন যে আপনারা জানেন যে রোমানিয়া যে সেনজেন হয়ে গেল, এটা কিন্তু সবার জন্য ভালো হয়েছে যারা সামনে যাবেন, এবং সামনে যারা রোমানিয়াতে আছেন বা যাবেন, যাদের ফ্লাইট সামনে হবে, এটা কিন্তু সবার জন্য খুবই ভালো। রোমানিয়া এবং বুলগেরিয়া আগের যে অ্যাম্বাসির যে নিয়মকানুন ছিল সেই অনুযায়ী কিন্তু তারা চলতেছে এখনও কিন্তু তারা পরিবর্তন কোনো মাপে আনে নেই। কিন্তু খুব শীঘ্র রোমানিয়ার অ্যাম্বাসি নিউ দিল্লিতে পরিবর্তন আসবে, খুবই শীঘ্রই আসবে, এটা হয়তো আপনারা জানতে পারবেন এবং আমিও আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আপনারা যে অ্যাম্বাসি ফিসটা দিচ্ছেন, সবারই কিন্তু, সব দেশের কিন্তু যখন একটা অ্যাম্বাসি ফিস করেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে, সবার কিন্তু একটা অ্যাম্বাসি ফি দিতে হয়, এটা আপনারা খবর নিয়ে দেখবেন। আপনারা যারা রোমানিয়ার অ্যাম্বাসি যে এখন যে ফিসটা দিচ্ছেন, সামনে এই ফিসটা হয়তো একটু বাড়বে, ফিসটা একটু পরিবর্তন আসবে, যেহেতু এখন সেনজেনে চলে গেছে। এখন আর আগের ফিস দিলে কিন্তু হবে না, এটা আপনি নিজেরও জানেন। এবং ডকুমেন্টেরও কিছু পরিবর্তন আসতে যাচ্ছে, আর কিছু কিছু নতুন হয়তো এখন নতুন ডকুমেন্ট কিছু অ্যাড হবে, সেটা হয়তো আপনার কোম্পানির বস যদি চায় আপনার অ্যাপয়েন্টমেন্টের আগে উনি এটা ব্যবস্থা করে দিতে পারবে, এটা নিয়ে কেউ ঘাবড়াবেন না। কিন্তু এটা যখন পরিবর্তন আসবে অবশ্যই আপনাদেরকে সময় দিয়ে দিবে, এবং আপনারা দেখা গেছে অনেক আগে থেকে এটা জানতে পারবেন যে এখন থেকে যারা এমআইসি ফিস করবেন আপনাদের এই ডকুমেন্টগুলো লাগবে, এটা এই লাগবে এবং এই ফিসটা লাগবে, এটা অনেকে আপনারা জানতে পারবেন। কিন্তু তাদের যে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল, এখন বর্তমানে মন চাইলে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট যখন মন চায় তখন নিতে পারছিলেন, এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট যখন আপনি মিস করছিলেন, যে দেখা গেছে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আজকে ছিল, আপনি হয়তো কোনো কারণে আজকে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আপনি এই আজকে দিন অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাম্বাসিতে ফিক্স করতে পারেন নাই, পুনরায় আবার দেখা গেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারছিলেন, এখন কিন্তু আপনি পুনরায় অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন না। এটা তারা স্পষ্ট বলে দিয়েছে যে রোমানিয়ার অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নতুন করে আর দেওয়া হবে না। যাদের অ্যাম্বাসি একবার আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন, হয়তো আপনি অ্যাম্বাসি এই অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করছেন, সেই দিন অনুযায়ী আপনি অ্যাম্বাসি ফিক্স করেন নাই, সেই ক্ষেত্রে পুনরায় কোনো মাপে আপনি আর অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না। রেশিওর সিস্টেমটা চলে গেছে, এখন আর নাই। এটা নিয়ে দেখলাম যে অনেকে প্রশ্ন করছেন যে ভাই আমার তো 8 তারিখে ছিল অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট, আমি কিন্তু অ্যাম্বাসি ফিক্স করতে পারি না, আমি কি সামনে নিতে পারবো কিনা না। এখন আপনি আর অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না, কোনো মতেই পাবেন না। আগে দেখা গেছে যে কোনোরকমভাবে চেষ্টা করে বা এইভাবে সেইভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া গেছে। এখন তারা আপনার নাম, আপনার কোম্পানির নাম সব কিন্তু তাদের কাছে এন্ট্রি করা আছে, অনলাইন করা আছে। আপনি যেদিনকে অ্যাম্বাসি ফিক্স করেন তারা কিন্তু এটা নোট করে রাখছে। এখন আপনি পরের দিন যে চাইবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট 1 মাস বা 15 দিন, তারা কিন্তু এটা বুঝে ফেলবে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করছেন, আপনাকে আর তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে না, এটা তারা একটা এন্ট্রি করে রাখতেছে। এই জন্য বলবো যারা এখনও ইন্ডিয়ার ভিসা করেন নাই, খুব দ্রুত ইন্ডিয়া ভিসাটা করে রাখেন। এখন আর আপনার ইন্ডিয়া অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যে আপনি ইন্ডিয়া ভিসা করবেন তা না, অ্যাপয়েন্টমেন্ট ডেটের আগে আপনি ইন্ডিয়া ভিসাটা করে রাখবেন, যে কোনোভাবে হোক, আপনি দালাল দিয়ে করেন বা কন্ট্যাক্ট করেন বা যেমনি পারেন, আপনি ইন্ডিয়া ভিসাটা করে রাখবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের আগে। যারা দেখা গেছে 2023-এর পারমিট যারা আছেন, ম্যাক্সিমাম সবারই অ্যাপয়েন্টমেন্ট ইন্ডিয়ার ভিসাটা করে রাখবেন। এবং বিশেষ করে যারা 24 সালেও যারা পারমিট পাচ্ছেন, আপনাদের হয়তো কিছুদিন পরে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পাবেন, কিন্তু আপনাদেরগুলো একটু পরে করেন। দেখা গেছে মাত্র এখন আপনার এপ্রিল মাস চলতেছে, কিছুদিন পরে করতে পারেন। এখন কিন্তু 23-এরই ঠিকমতো সবাই কিন্তু অ্যাম্বাসি ফিস এখনও শেষ হয় নাই। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর অনেক পারমিটধারী এখন অ্যাম্বাসি ফিস করতে পারে নাই 2023-এর রোমানিয়া। তাহলে আমি বলবো যারা 24 সালে যারা আছেন তারা ইন্ডিয়া ভিসাটা কিছুদিন পরে করেন। 23-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যারা আছেন রোমানিয়ার পারমিট যারা পেয়েছেন, আমি তাদেরকে বলবো আপনারা এখন দ্রুত ইন্ডিয়া ভিসাটা করে ফেলেন।
ইন্ডিয়ার ভিসাটা অনেকে 6 মাস পাবেন, কেউ 3 মাস পাবেন। যদি আপনার কোম্পানি বা আপনার এজেন্সি যদি চায় দ্রুত আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন, কিন্তু সেটা হবে মে মাস জুন মাসের পরে গিয়ে। মে মাস জুন মাস পর্যন্ত ফিল আপ আছে, জুন মাসের পরে গিয়ে বা জুন মাস থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন। আর বিষয়টা যদি বুঝতে পারছেন যে এখন আর অ্যাপয়েন্টমেন্টের ডেটের আশা কেউ থাকবেন না রোমানিয়ার, এখন অ্যাপয়েন্টমেন্টের আগে আপনারা ইন্ডিয়ার বিষয়টা করে ফেলবেন খুব দ্রুত, যে যেভাবে পাবেন। একবার হয়তো দেখা গেছে আপনি রিপুস খাইছেন বা একবার হয়তো বিষয়টা হয় নাই, কী কারণ আপনার বিষয়টা হলো না ইন্ডিয়ার, সেটা আবার সঠিকভাবে ঠিকঠাক করে আবার আপনি আবেদন করেন, ইনশাল্লাহ আবার ভিসা পেয়ে যাবেন। ইন্ডিয়ার বিষয়টা পাওয়াটা কিন্তু ভাই খুব ইজি। এখন আপনি সব ডকুমেন্ট দিয়ে সাবমিট করলে কিন্তু পেয়ে যাচ্ছেন। হয়তো আপনি একবার রিপুস খাইছেন, আরেকবার দ্বিতীয়বার হয়তো পেয়ে যাবেন। আপনারা অ্যাম্বাসিতে গিয়ে দেখবেন যমুনা ফিউচার পার্কে বা অন্য জায়গায় হাজার হাজার লোক সিরিয়াল লাগিয়ে ইন্ডিয়া ভিসার জন্য, অনেকে ভিসা পাচ্ছে, অনেকে নতুন করে ভিসা করবে। আর যখন আপনি ইন্ডিয়াতে যাবেন বা বেনাপোল দিয়ে বা অন্য বর্ডার দিয়ে যখন যাবেন, তখন কিন্তু দেখবেন যে হাজার হাজার লোক, শত শত লোক ইন্ডিয়াতে যাচ্ছে। তাহলে আমি বলবো যে বাংলাদেশিদের বিশেষ করে ইন্ডিয়াতে যাওয়ার জন্য খুব ইজি, একটু চেষ্টা করলে ইন্ডিয়া ভিসাটা করা যায়। ইন্ডিয়া ভিসাটা করা একটা আহামরি কিছু না, ইন্ডিয়া ভিসাটা চাইলে সম্ভব, খুব দ্রুত করা যায়। আপনারা যে যেভাবে পারেন ইন্ডিয়া ভিসাটা খুব দ্রুত করে ফেলবেন। বিষয়টা তো বুঝতে পারছেন যে এখন রোমানিয়ার অ্যাম্বাসির সামনে পরিবর্তন আসতে যাচ্ছে খুব শীঘ্রই। যখন একটা পরিবর্তন আসবে আপনারা অবশ্যই জানতে পারবেন। এবং ভিসার ইস্যু কিন্তু সামনে একটা পরিবর্তন আসতে যাচ্ছে, কারণ আপনারা জানেন যে রোমানিয়া সেঞ্জেনে প্রবেশ করছে এবং 2024 সালে যারা পারমিট পাইছেন, যারা দেখে সামনে অ্যাম্বাসি ফেস করবেন, তাদের কিন্তু ভিসা হয়ে যাবে 100%। কারণ আপনার পারমিটগুলো ছিল গ্রুপ অফ কোম্পানি পারমিট। 2024 সালের পারমিটগুলো কিন্তু আর নর্মাল পারমিট না, এগুলো খুব ভালো ভালো কোম্পানির পারমিট। যারা 2024 সালে পারমিট পাইছেন, যদি ঠিকঠাক মতো থাকে সব কিছু, পুলিশ ক্লিয়ারেন্স আপডেট যদি থাকে, আপনার পাসপোর্ট যদি ঠিকঠাক থাকে, যদি ভুল ডকুমেন্ট দিয়ে বা জাল ডকুমেন্ট দিয়ে যদি আপডেট না করে রাখেন, ইনশাআল্লাহ যদি অনলাইন করে রাখেন সঠিকভাবে, আপনার ভিসাটা হয়ে যাবে। এবং সামনে এই যে অনলাইনের একটা পরিবর্তন আসবে। এবং ইন্স্যুরেন্স, যারা ইন্স্যুরেন্স করছেন আগে, ইন্স্যুরেন্সের একটা পরিবর্তন আসতে যাচ্ছে। রোমানিয়ার অ্যাম্বাসি থেকে তারা যে কোম্পানির মাধ্যমে ইন্স্যুরেন্সটা করতে বলবে, আপনারা সেই কোম্পানির মাধ্যমে আপনাদেরকে ইন্স্যুরেন্সটা করতে হবে। এখন আমি বলবো যে ইন্স্যুরেন্সটা খুব আগে করবেন না, এটা জেনে বুঝে ইন্স্যুরেন্সটা করবেন, খুবই দ্রুত পরিবর্তনটা আসবে। ইন্স্যুরেন্সের কারণে কিন্তু অনেকের ভিসা কিন্তু হবে না, অনেক কিন্তু রিজেক্ট খেয়ে যাবেন। এখানে অনেক কিছু জানা বোঝার ব্যাপার আছে। আপনারা যার যার এজেন্সির মাধ্যমে এটা খোঁজখবর রাখবেন, ইনশাআল্লাহ তারা আপনার থেকে অনেক ভালো বুঝে, তারা যেভাবে ভালো হয় তারা সেটাই করবে। এই জন্য আমি বলবো যার যার এজেন্সির কাছে আপনারা একটু খোঁজখবর রাখবেন যে আপনার ফাইলটা উনি কীভাবে সাবমিট করতেছে এবং উনি কীভাবে কী করতেছে। বিষয়টা হয়তো ক্লিয়ার যে ভিসার ইস্যু ইনশাআল্লাহ সামনে খুব ভালো হবে, যেহেতু বড় বড় কোম্পানি পারমিট। এবং 2023 সালে যারা দেখে জুন মাসের থেকে যারা যে পারমিটগুলো পাইছেন, বিশেষ করে মার্চ এপ্রিল বা মে থেকে যেই পারমিটগুলো পাইছেন, সবারই কিন্তু ভিসার ইস্যু কিন্তু ভালো হচ্ছে এখন বর্তমানে, কারণ এগুলো খুব ভালো ভালো কোম্পানি পারমিট। আর 2021 সালে 22 সালে যেগুলো ছিল সেগুলো ছিল নর্মাল সাপ্লাই কোম্পানি পারমিট, অথরাইজের মাধ্যমে ভিসা হয়ে গেছে, বা দেখা গেছে যে ওখানে গেছেন টাকার জন্য ভিসা হয়ে গেছে। এখন কিন্তু তা না, এখন খুব যাচাই বাছাই করে ভিসা হচ্ছে। একটা ক্লায়েন্টের অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট, এই অ্যাম্বাসি ফিস করতে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী। এখানে টুকটাক ইংলিশ হচ্ছে, ইংলিশ তাকে ভাইবা প্রশ্ন করতেছে, টুকটাক বেসিক কিছু প্রশ্ন করতেছে আপনাকে। তারপর তারা ভালো মনে করলে হয়তো দিচ্ছে ভিসা, আর যদি তারা মনে না করে তারা ভিসা আপনাকে দিচ্ছে না। বিষয়টা তো ক্লিয়ার। তারপর যদি আপনাদের যদি এই রিলেটিভ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এবং আমার ফেসবুক পেজ আছে শেখ সুমন ওয়াল, যদি ওখানে আমাকে প্রশ্ন করেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে রোমানিয়ার, এখানে আমরা সবসময় প্রতিনিয়ত রানিং আপডেট দিয়ে থাকি। আর গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখানে জয়েন হয়ে ওখান থেকে রানিং আপডেটগুলো পেতে পারেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।